নানা ঘরানার গানের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বরিশালের উজিরপুরে তাদের দেশের বাড়ির চণ্ডীমণ্ডপ ছিল গান ভরা। বাবা অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের উৎসাহে কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ও সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় গান চর্চায় মন দেন। সেই কাকাদের সঙ্গে ছোট্ট পল্টন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ডাকনাম। হরিল্লুঠের আসরে গাইতেন রূপানুরাগ, মান, মাথুর। কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। একবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কীর্তনে এতটাই মুগ্ধ হয়েছিলেন কাজী নজরুল যে নিজে হাতে দুটি গান শেখান। সখী সাজায়ে রাখলো পুষ্পবাসর ও হে মাধব হে মাধব। কিন্তু কালের প্রবাহে যেন সেই নজরুলকেই একসময় ভুলে যেতে শুরু করলো বাঙালি। এই বিস্মরণ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে যাবেন নজরুল গীতি গেয়ে তবেই উঠবেন মঞ্চে। কিন্তু তখন সবাই শুনতে চাইছে তার সিনেমার গান, আধুনিক গান। মঞ্চে গিয়েও বাধার মুখে পড়েছেন বারবার, কখনো ঝামেলা, কখনো অসন্তোষ, এমনকি উঠে এসেছেন মাঝপথে। তবুও তিনি কাজী নজরুলকে ছাড়েননি। ঠিক এমন সময় গ্রামোফোন কোম্পানিতে রেকর্ডিং অফিসার হয়ে এলেন সন্তোষ কুমার সেনগুপ্ত। তিনি নিজেও নজরুলের প্রতি অবজ্ঞায় ব্যথিত। ডেকে পাঠালেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। করলেন এক সাহসী প্রস্তাব। নজরুলের গান নিয়ে একটি এলপি তৈরি হবে, নাম দেওয়া হবে বেস্ট লাভ সংস অফ নজরুল। সেই রেকর্ডে মানবেন্দ্র মুখোপাধ্যায় গাইলেন দুটি গান, এত জল ও কাজল চোখে আর বউ কথা কও। এতটাই জনপ্রিয় হলো এই রেকর্ড যে কোম্পানি তাকে আবার ডাকলো বিশেষ ইপি করার জন্য। এবার লেবেলে লেখা হলো নজরুল গীতি, সেই প্রথম। তার আগে লেখা থাকতো কেবল সংস অফ কাজী নজরুল। এরপর আবার ডাক। কিন্তু প্রশ্ন উঠল, এত গান আসবে কোথা থেকে? কাজী নজরুল বিস্তর গান লিখেছেন ঠিকই, কিন্তু তার উৎস খুঁজে পাওয়া তখন এক দুরূহ কাজ। তখন কবি নজরুল তার জীবনের অন্তিম পর্বে, বাকশক্তি হারিয়ে নিঃশব্দ। সেই সময়ের এক ঘটনা একটি জায়গায় উল্লেখ করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলেন বাংলায়। আমি গিয়েছিলাম ক্রিস্টোফার রোডের নজরুলের জন্মদিনে গান গাইতে, রাধাকান্ত নন্দীকে নিয়ে। কবি তখন সেজেগুজে বসে আছেন, কিন্তু নির্বাক। কি ট্র্যাজিক সেই নিঃশব্দতা। একের পর এক গান গাইলাম। কবির চোখ বেয়ে তখন জল ঝরছে, কিন্তু মুখে একটিও কথা নেই। এই সময়েই যেন ঈশ্বরের দূতের মতো এসে হাজির হলেন বিমান মুখোপাধ্যায়। হাতে নিয়ে এলেন কাজী নজরুলের অসংখ্য গানের সম্ভার। আর এই রত্নভাণ্ডার নিয়ে নতুন করে নজরুলকে ফিরিয়ে আনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় গানের ভিতর দিয়ে শ্রোতার হৃদয়ে।